চেষ্টা করে দেখলে কিন্তু কোনো কষ্ট বিফলে যায় না। আমাদের অনেকেরই ধারণা ছিল, আমার নিজেরই ছিল, যে মিলের চালের গুঁড়া কুটাতে কখনো পান পিঠা হয় না। অন্য পিঠা হয়, রুটি পিঠা, সেঁই পিঠা, তাল পিঠা হয়, পান পিঠা হয় না। আমি নিজেই এটা চিন্তা করতাম। কেন জানি না আজকে মনে হলো যে ভিজায় রেখে বানাই দেখি হয় কিনা। তো দেখেন তো, আমি কিন্তু মিলের শুকনা চালের গুঁড়া দিয়ে আজকে পান পিঠা বানাইছি। আর এইখানে হচ্ছে খাসির গোশত রান্না করে দিয়ে গেছে আমার যা। তো আমি পিঠা বানাচ্ছি, দিয়ে গেছে, পাশে রেখে দিলাম। যাই হোক, তাল পিঠাগুলো আমার বরাবরই অনেক সুন্দর হয়। আর পান পিঠাগুলো দেখেন, আমাদের খুলনার ভাষায় বলে পান পিঠাও বলে, তেলে ভাজা পিঠাও কিন্তু বলে। অনেক বড় বড় করে বানাইছি, দেখেই বুঝতেছেন। তো এইখানে মাত্র আমি 2 মুঠ দিচ্ছি হচ্ছে ময়দা, আর পোড়াটাই ছিল হচ্ছে মিলে কোটা চালের গুঁড়ো। তো কীভাবে আমি পিঠার আটাটা তৈরি করলাম পোড়া ভিডিওটা দেখেন। এই হচ্ছে আটাটা দেখেন, আমি সকালবেলায় কিন্তু লবণ দিয়ে পানি দিয়ে মেখে রেখে দিচ্ছি। সকাল থেকে বিকাল পর্যন্ত এইভাবে ভিজায় রাখার পরে তারপরে হচ্ছে নারকেল দিচ্ছি, চিনি দিচ্ছি, আর সম্পূর্ণ গোলাটা কিন্তু আমি দুধ দিয়ে গোলাইছি। এখানে সব হচ্ছে গরুর দুধ দিয়ে গোলাইছি। আসলে আমি খাবো না বিধায় যে সুন্দর করে বানাবো না তা না, যারা